রাতের অন্ধকার যখন গভীর হয় তখনই ঘটে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা, যা মানুষের বোধগম্যের বাইরে। কৃষ্ণপুর গ্রামের নির্জন পথ, বাতাসে কান পাতলেই যেন শোনা যায় অস্পষ্ট ফিসফিসানি। কয়েক বছর আগে একদল ডাকাত এসে এই গ্রামে এক নৃশংস ডাকাতি চালিয়েছিল। কিন্তু সেদিন যা ঘটেছিল তা শুধু ডাকাতদের জন্য নয়, পুরো গ্রামের জন্য এক আতঙ্কের অধ্যায় হয়ে উঠেছিল। কেউ জানে না সত্যিই কি সেদিন ওরা ভূতের কবলে পড়েছিল, নাকি ছিল কোনো অভিশাপ। আজও রাত গভীর হলে সেই পুরনো বাড়ির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত আওয়াজ, যা শুনে লোকজন আতঙ্কে কেঁপে ওঠে। ডাকাত যখন ভূত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 2টো, গ্রামের মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন। দূরের বাঁশবাগানের ফাঁকে ফাঁকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এমন নিস্তব্ধ রাতেই ঘটে গিয়েছিল এক বিভীষিকাময় ঘটনা, যা আজও লোকের মুখে মুখে ফিরে ফিরে আসে। কৃষ্ণপুর গ্রামটা ছোট হলেও আশেপাশের এলাকায় বেশ পরিচিত, কারণ কয়েক বছর আগে এখানে এক ভয়ঙ্কর ডাকাত দল আক্রমণ চালিয়েছিল। লোকমুখে শোনা যায় তারা শুধু লুটপাট করত না, যারা বাধা দিত তাদেরও নির্মমভাবে হত্যা করত। সেই রাতেও তেমনই এক দল ডাকাত গ্রামে এসেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিনের সেই ডাকাতি আর 5টা সাধারণ ডাকাতির মতো শেষ হয়নি। কারণ যেই বাড়িটাই ডাকাতরা ঢুকেছিল সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। 7-8 জন ডাকাত ধীরে ধীরে বলল কৃষ্ণপদবাবুর বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ল। টাকা, গহনা সবই ওদের লক্ষ্য। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, তোমরা এখানে এসেছো কেন? সেই গম্ভীর, গাহীন করা আওয়াজ যেন পুরো বাড়ির ভিতর প্রতিধ্বনিত হতে লাগল। ডাকাতরা প্রথমে ভেবেছিল বাড়ির কেউ জেগে উঠেছে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারল, না, ব্যাপারটা স্বাভাবিক নয়। একজন ডাকাত সাহস করে একটা লণ্ঠন জ্বালিয়ে দেয়, কিন্তু আলোটা জ্বলতেই ওদের সামনে যা দেখা গেল তা বিশ্বাস করার মতো নয়। এক সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে ভেসে আসছে তাদের দিকে। ডাকাতদের দলের নেতা রঘু ব্যাপারটা বিশ্বাস করল না। সে চিৎকার করে বলল, ভয় দেখিয়ে কিছু হবে না, যা নেবার নিয়ে চলো। কিন্তু ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই এক প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া বইতে লাগলো, আর তাদের চারপাশে থাকা মাটির প্রদীপগুলো নিজে থেকেই নিভে গেল। একজন ডাকাত হঠাৎ করে কেঁপে উঠে চিৎকার করে বলল, ওরে বাঁচাও, কেউ আমার গলা চেপে ধরছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ তাকে ছুঁয়েও দেখেনি। সে শ্বাস নিতে পারছিল না, তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। বাকি ডাকাতরা আর সহ্য করতে পারল না। ওরা দৌড়ে পালাতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই আরেকজন বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ একজন যেন তার মাথা হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ভয় সবাই যে যেদিকে পারল ছুটে পালালো। কিন্তু রঘু, যে দলনেতা ছিল, সে পালানোর আগেই দেখতে পেল সেই সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তোমরা জানো না এই বাড়িতে কেন কেউ ঢুকতে পারে না? আমি সেই মানুষ যাকে তোরা বছর 5 আগে এইখানেই খুন করেছিলি। রঘুর গা পুরো ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ে গেল ঠিক 5 বছর আগে এক রাতের অন্ধকারে তারা এক গৃহস্থকে খুন করেছিল। আজ যেন সেই আত্মাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সেদিনের পর থেকে কৃষ্ণপুর গ্রামে আর কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। যারা বেঁচে ফিরেছিল তারা সবাই নাকি পাগল হয়ে গিয়েছিল। তারা রাতের বেলা ঘুমোতে পারত না, কারণ প্রতিরাতেই স্বপ্নে দেখা দিত সেই ছায়ামূর্তি। লোকমুখে আজও বলা হয় ওই বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে। কেউ যদি সাহস করে সেখানে রাত কাটাতে যায়, সে আর সকালে ফিরে আসে না। কৃষ্ণপুরের সেই ঘটনা কেবল গ্রামের মানুষের মধ্যে নয়, আশপাশের গ্রামেও আলোড়ন তুলেছিল। কেউ কেউ বলতো ওই বাড়িতে সত্যিই ভূতের বাস, আবার কেউ বলতো এটা ডাকাতদের সাজানো গল্প। কিন্তু যারা সেই রাতে ছিল তারা জানতো এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। সেই ঘটনার পর গ্রামের কয়েকজন সাহসী যুবক ঠিক করল সত্যিটা খুঁজে বের করতে হবে। তারা সিদ্ধান্ত নিল এক রাত সেখানে কাটাবে। 4 জন যুবক, রবি, মহেশ, কৌশিক আর দীপু, বাঁশের লাঠি আর টর্চলাইট নিয়ে হাজির হলো সেই পুরনো বাড়িতে। বাড়িটার সামনে দাঁড়াতেই গা ছমছম করে উঠল। চারদিকে ভাঙাচোরা দেয়াল, গাছের শুকনো ডালগুলো বাতাসে দুলছে, যেন কাপা কাপা ফিসফিস করে কিছু বলছে। কৌশিক হাসতে হাসতে বলল, ভূত তো কিছু নেই, সবই মনের ভ্রম। চলো দেখি ভেতরে কি আছে। তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দেয়ালে পুরনো দাগ,
ছাদের কয়েকটা অংশ পড়ে গেছে। হঠাৎ দীপু পায়ের নিচে একটা কাঠের টুকরো পেয়ে সেটাকে সরাতেই দেখে নিচে একটা ছোট গর্ত। মনে হয় এটা কোনো লুকোনো কুঠুরি। রবি বলল, দেখি তো এখানে কি আছে। সে গর্তের ভেতর হাত ঢোকাতেই হঠাৎ যেন একটা শীতল বাতাস বইতে লাগলো। দীপু পিছিয়ে এসে বলল, কেমন যেন গা ছমছম করছে। ঠিক তখনই তারা শুনতে পেল এক ফিসফিসানি। তোমরা চলে যাও। চারজন একে অপরের দিকে তাকিয়ে গেল। কৌশিক বলল, কে বলল এটা? হঠাৎ করেই তাদের টর্চলাইটগুলো একসঙ্গে বন্ধ হয়ে গেল। ঘরটা পুরো অন্ধকার, তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল, পচা মাংসের গন্ধ। মহেশ চিৎকার করে উঠল, আমরা এখানে থাকবো না, চলো পালাই। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই তারা দেখল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তোরা এখানে এসেছিস কেন? ভয় জ্ঞান হারানোর আগেই রবি বুঝতে পারল কিছু একটা গড়বড় আছে। সে পকেট থেকে মোবাইলের আলো জ্বালাল আর দেখল একটা মানুষের কঙ্কাল মেঝেতে পড়ে আছে। তাদের বুঝতে দেরি হলো না, এটাই সেই মানুষ যাকে ডাকাতরা খুন করেছিল। তার আত্মাই আজও প্রতিশোধের অপেক্ষায় ছিল। সেদিনের পর থেকে সেই বাড়ির ইতিহাস গ্রামের সবাই জেনে গিয়েছিল। প্রশাসন এসে খোঁজ নিয়ে দেখল সত্যি ওই জায়গায় এক বৃদ্ধের দেহাবশেষ পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যিই কি ভূতের অভিশাপ ছিল নাকি শুধু একটা ঘটনা মাত্র? কেউ তা জানে না। তবে একটাই কথা পরিষ্কার, কৃষ্ণপুরের সেই বাড়ির দরজা আর কেউ খোলার সাহস পায় না। শেষ নাকি নতুন আতঙ্কের শুরু? ডাকাত যখন ভূত, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।